নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কে কাকে তেল মাখাচ্ছে বোঝা যাবে না। ঘুরাতে তো যাই না। আরে ওখানে যাবো। সাঁতার কাটবি? মাথায় আগে নিয়ে মগটা দেবো, মাথায় নিয়ে নিবি, মাথায় দিয়ে নিয়ে, হ্যাঁ মগটা দেবো, মগটা নে নে তুলো নে, আমি দেবো না, একবার দিস আর দেবো না তো, আচ্ছা দিই না তুই সারা মাথা থেকে সামনে থেকে দাঁড়াই থাকবো না একটু। কি রে কি বলিস রে? ঠিক আছে আমি মগটা এনে দেবো, জানো আমি গাড়ির উপরে দিই না, আমি তো জল দিই না, তুমি তো জলটা মাথায় না গেল। তুমি যদি ওটাই বসো, ওরটাই না বসে আমারটাই না বসে ওরটাই বসছে। আসতেও দেবো না। আমি বলছি ভালো হয়েছে, তুই আমি তো জানি তুই খুব ভালো হয়েছে, এটা সব থেকে ভালো হয়েছে। ঠিক আছে, তারপর ভালো হয়েছে সব থেকে, তুই এসে দেখে যা সব থেকে মুছে দিচ্ছি, সব থেকে ভালো মুছে দিচ্ছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এত সুন্দর তাকে তুমি। আচ্ছা ঠিক আছে, ওর পছন্দ হয়নি, ও পছন্দ হলে মুছে আবার করো, সেটা করো। খুব সুন্দর হয়েছিল কিন্তু মা। ঠিক আছে করে দাও। হুম ও ছেড়ে দাও, ওই ইলেকট্রিক মিস্ত্রি এলে ও ঠিক করে দেবে, ছেড়ে দাও। ও তো শরীর খারাপ বললে না, ওকে করা বাবু, আমাকে বসতেই দিচ্ছে না। আর অন্ধকার হচ্ছে, আলোর দিকে ঘুরে বস। ভালোটাকে মুছে কেটে দিয়ে এটা করে নাই। ও এইদিকে ঘুরে বসলে এটা না অন্ধকারটা কেটে যায়। আমি তোকে ওইভাবেই করাই। এটা কি হলো মা? এটা একদমই যেটা ভালো হয়নি। তুমি তো জানো যে এটা পুরো স্ট্রেট লাইন আছে, আর এই 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 গোলাগুলো এত বড় বড় কেন? হ্যাঁ বাবার কাছে করছো, যা খুশি তাই করছো নাকি? ভেঙে যাবে না, এদিকে ঘুরে বসলে তোমার অন্ধকারটা হবে না, এই লাইটটা। আচ্ছা শোনো,
গোল্লাগুলো কিন্তু একদম হয়নি, সব ছোট্ট ছোট্ট। ম্যাম কত সুন্দর ছোট্ট ছোট্ট দিকে দেখো, ছোট্ট ছোট্ট গোল্লা হবে। একটা গোল্লা এই বুঝে ছেড়ে দাও না। গোল্লাগুলো একটু ছোট্ট ছোট্ট করতে হবে না? এই যা আয়ের যা দেখো, শোনা একটা আমার কথা বলি, আয়ের যা গোল্লা জেরও তাই গোল্লা, বাস। আয়েরও যা গোল্লা জেরও তাই গোল্লা, দেখো দুটোই সমান। বরঞ্চ জেরটা ছোট দিয়েছে, দেখো ম্যাডাম জেরটা ছোট দিয়েছে, তুমি আয়ের যেগুলো দিয়েছো জের গুলো একটু বড় বড় হয়ে গেছে, ছোট ছোট করে দাও। দেখেছো তো কেন কথা শুনবে? আমি করলে এটা কত হয় না, ওই জন্য মাকে বসতে দেবে না, ওই জন্য বাবাকে চাই। ছোট্ট 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 একদম ছোট্ট ছোট্ট যেন ওর মাথায় টাচ হয় না। বাস। না করেছে, না ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে। বাবা থাকলে যেন অন্য রূপ পড়াশোনায় যেন উদ্ধার করে দিচ্ছে পড়াশোনাটা করে আমাদেরকে। হয়নি, এই যেটা কিন্তু মানে হয়নি, এটা স্ট্রেট নামবে, হয়নি এটা মোচ। এই যেটা একদম হয়নি, এই যেটাগুলো আমি করবো, আমি কষ্ট করে করেছি। ওই যেটা কিন্তু একদম হয়নি। সবই 10টার মধ্যে 9টা ঠিক হচ্ছে তো। 10টার মধ্যে 10টাই ও ঠিক করে, ওকে আমি 10টার মধ্যে 10টাই ঠিক করাই। ছোট্ট ছোট্ট বলেছি, একবারে 2 টাকা সাইজের রসগোল্লা করবি, তুই 10 টাকা সাইজ করে দিচ্ছিস। শুধুমাত্র আয়ের ফুটকুগুলো ঠিক করেছে। কে করিয়েছে ওগুলা? আমি তুমি আমি করালাম তো। হ্যাঁ এগুলো তুমি করিয়েছো। যে আই দুটো আই আমি হ্যাঁ করেছি। হ্যাঁ, হয়নি হয়নি হয়নি, লাফিয়ে লাভ নেই। একটা যে খুব পচা হয়েছে, গোল্লাগুলো সব মুছতে হবে, যে ছোট্ট ছোট্ট করে করতে হবে। তো লিখবি তো, পায়ে লাগার সাথে কি সম্পর্ক? হাতে লিখবি তো তুই। আচ্ছা শোনা সেরে দাও, ফুটকুড়ি পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। তুমি এইদিকে দেখো তো, ও যেগুলো লিখেছে কোনটা এরকম করে করেছে। এর আগে কত যে লিখেছে, এই খাতা বাবার সাথে পড়তে বসে এমন পড়েছে 2 দিন ধরে খাতা ছিঁড়ে ফেলেছে। দেখো যেগুলো লিখেছে, দেখো সমস্ত কিছু ম্যাম ঠিক দিয়েছে। দেখো দেখো কিন্তু তুই যে লিখিস নি, শোনো না, এইগুলোতে টেনে তুমি ওই লিখে দেবে বেশি দিয়ে। সে না হয় হবে। এই যেটা খুব পচা হয়েছে, যেটাকে ঠিক করে করাও, স্ট্রেট করে এসে ঘুরবে। তোমাকে ম্যাম কি শিখিয়েছে? জ্ঞান প্লাস্টিক লিখে দেখি যেত, সেট করে পচা হয়েছিল ওটা। ওই যেটা করে দাও। করতে 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 করতে। আরে ফুটকুড়িটা যেন এর থেকে বড় না হয়, ছোট হয়, বড় বড় হয়ে যাচ্ছে খুব। আর কোথায় ওইখানে করে না, এই যে এইখানে থেকে কর, হ্যাঁ এইটা এই কর তাড়াতাড়ি করে, মুখটা ওকে বেজার করে দিলে। ওইটা ভালো হয় না। কাল সকালে স্কুল কিন্তু ম্যাম কিন্তু ভীষণ বকবে হোমওয়ার্ক গুলো না কমপ্লিট করলে। 3 দিন ছুটি পেয়েছো, 3 দিনে হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, এটা একদিনের হোমওয়ার্ক, যেটা ও একদিনে করে। সাজি করে সোজা বসে করে দিলে। ওইটা নয় রে, এইটা ওইভাবে কেউ লিখতে পারে? ও কিভাবে বাবু এ বস, এটা স্ট্রেট করে না ঘুরলে আমি লাঠিটা পারবো। তুই দেখ, স্ট্রেট একদম স্ট্রেট করে নেমে হয়নি। প্রথম থেকেই দেখে যাচ্ছে, ছোট্ট করে দে। আরে এই পুটকিগুলো মোচ, এগুলো মোচ। এগুলো কি হয়েছে কি? এগুলো কত বড় বড় হয়েছে, ছোট্ট ছোট্ট করে করে দেয়, কিন্তু মাথা যেন টাচ না হয়। পুরো ছোট্ট দে। আয় দেখ, আমি একটা দিচ্ছি। আয় দেখ, একটা দিচ্ছি, দেখ কত সুন্দর বাবা দিয়েছে, দেখ ফুটকুড়িটা। তারপর ফুটকুড়িটা দে, এরকম ছোট্ট দে। যেমন বাবা পড়াতে বসেছে, তেমনি মেয়ে পড়তে বসেছে। বাবারও পড়তে বসানোর মানে ছিঁড়ি নেই, মেয়েরও পড়তে বসার ছিঁড়ি নেই। তারপরটা কর, তারপরটা বড় হয়ে গেছে, এই বিশাল বড় রসগোল্লার মতন বড় হয়ে গেছে। আচ্ছা না, এমনি করে শুয়ে শুয়ে কেউ পড়াশোনা করে? এই উপরে একটা বুকা। এদের বাবা মা বলছি, এদের বাবা মেয়ের চক্করে আমি পাগল হয়ে যাবো পড়াতে বসে। তুই জানিস হ্যাঁ, আমি ছোটবেলায় তোর মতন ছোট ছিল, এই গোটা খাতাটাকে একদিনে লিখে দিয়েছি, লিখে দিতাম একদম একদিনে। হ্যাঁ আমি আজকে ছোট ছিলাম। শুধু পাকা
থাকা কতটাই তোমার আছে, আর কোনো কিছু নেই তোমার। ওয়ান টু থ্রিটা দাও তো বেশি। সেই নতুন খাতা দাও। নতুন খাতাগুলোই চাই। আমার কাছে আমি চোখ বন্ধ করছি, তুমি দাও। খাতা কই? সুন্দর যা পাখিটা আছে না। এই বক্সই নতুন। হ্যাঁ ওর মধ্যে দেখো বক্স করা রয়েছে, দেখো। এখানে আমি লিখে দিচ্ছি সব কই কই এগুলো কই। ও লিখতে পারে। না আমি মাথাটা থেকে বলবো। আরে আমি টিয়া পাখি লিখতে পারবে, টিয়া পাখি। আর এখানে কি করছিস দেখো। দাঁড়া দাঁড়া ওরকম কই না দেখিনি এইখানে তো আমি লিখি 1 বাবা যা লিখতে জানা না ম্যাডাম হাড় মনে যাবে। বুঝেছিস? বাবাও তো অন্ধকারেই লিখছে। এই দেখি হলো। এই ভুলভাল করছে, আরে দাঁড়া না চুপ কর। ভুলভাল করছে তার হয়নি। ভুলভাল করছে না। ভুলভাল করছে? ঠিকই তো করছে বাবা। তুমি ঠেঙ্গিয়ে যাও, তুমি এই লাইটটাকে ঠেঙ্গিয়ে যাও। এইটা দেখো, এটা দেখো, দেখো দেখো। ও ওই 3টা ও আচ্ছা আচ্ছা, এইগুলো তো ম্যাম এইভাবে শেখায়নি, তো বাবা ভুল করে করে দিয়েছে। তুমি তোমার মতো করে করো। এই যে 1 2 3 4 5 বাবা করে দিয়েছে, 6 7 তুমি 8 9 10 তুমি সব লিখতে পারো, 10 পর্যন্ত লিখে দাও। যে বাচ্চাটা সপ্তাহে 5টা দিন মায়ের কাছে থাকে, মায়ের কাছে বড় হয়, সেই বাচ্চাটা তার বাবা দুদিনের জন্য আসে, সেই বাচ্চাটা তার বাবাকে কাছে পেয়ে তার রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে আমাদেরকে বাধ্য করা হয় ওর কথা শুনতে, মানে ও ওই রকমভাবে ওর বাবার সাথে ব্যবহার করে। আসলে ওর বাবাও ওকে ছাড় দিয়ে রেখেছে, কিন্তু কিছু করার নেই। আসলে কি বলতো, 5টা দিন একদম স্ট্রিক্টলিভাবে বড় হয়ে উঠছে, আর 2টো দিন বাবা বাড়িতে থাকে, তাই আর কি বাবার সাথে যতটা পারে আর কি এই 5টা দিনের মা যতটা ওকে বাঁধা ধরা নিয়মের গণ্ডির মধ্যে বেঁধে রাখে, ততটা দিন আর কি মানে ওই বাবা আসার পর সেই বাঁধা গরু ছাড়া পায়। আমি অনেক বকাঝকা করতে গেলেও অশ্বিন বাবা আমাকে মানা করে, আমাকে উল্টে বকা দেয়, তাই আমিও আর সেরকমভাবে অতটা কিছু জোর করি না। কিন্তু যেহেতু স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তাই একটু তো আমাকে প্রেশার ক্রিয়েট করতেই হচ্ছিল। আর তোমাদেরকে এর আগেও আমি বহুবার বলেছি যে অশ্মি বাড়িতে থাকলে, মানে ওর বাবা যদি বাড়িতে থাকে, তাহলে ও পুরো অন্য মানুষ হয়ে যায়। তাই আজকের এই পুরো ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে সেটুকুই আর কি দেখাতে বা বোঝাতে চেষ্টা করেছি যে দেখো অশ্মি ওর বাবা থাকলে কীরকম একটা অন্য মানুষের পরিবর্তন হয়ে যায়। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে, আর কীরকম কী বিহেভ করে সেটাও তোমরা জানতে পারলে। এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।